হ্যালো গাইস। তো আজকে আমি প্রথম ব্লগ করছি মোরারই লাইনে। তো জানি না কত ভালো হবে বা কত খারাপ হবে, তবুও আমি চেষ্টা করছি করার জন্য। আর মোরারই লাইনে যে ভিউটা আছে শীতকালে, সেটা দেখাবার জন্য খুব চেষ্টা করছি। তো যদিও খারাপ হয় তোমরা কিছু মনে করিও না, আস্তে আস্তে আগামীতে আরও ভালো হবে। তো আজকে আমি এইভাবেই আজকে রাইডটা শুরু করলাম। যেহেতু প্রথম দিন বুঝতেই পারছো, কথা বলতে অসুবিধা হবে। তো আজকে আমি অত বেশি কথা বলতে পারবো না, যেটুকু বললাম আর মাঝে মধ্যে হয়তো কিছু কথাগুলো বলবো, তাহলেই হবে। তো হ্যালো গাইস, সামনে জল চলে এসছে। এখানে পাইপ লাইনটা ফাটা ছিল, ওই জন্যে রাস্তাটা ভিজে আছে। এইসব জায়গাতে গাড়িটা আস্তে করে চালানো উচিত, নাহলে গাড়ি যখন স্লিপ করবে তখন পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো ওখানে আমরা আস্তেভাবে এরকমভাবেই চালালাম। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখনও মোড়ে যেতে অনেকক্ষণ বাকি আছে। এইমাত্র ভাবিস্বর ঢুকছি, আর কিছু গেলেই মোড়। দেখতে পাচ্ছ বন্ধু, এখন সেল চলছে মেট্রো বাজারে, ওই জন্য এরা সেলের জন্য অফারটা দেখিয়ে বেড়াচ্ছে 50% ডিসকাউন্ট।
তার কিছুক্ষণ গেলে আমরা মোরারে পৌঁছে যাবো, আর বেশি দেরি নয়। তো মোরারে যে ট্রাফিক জ্যাম বা রেলগেট যেখানে পড়ে সেটা তোমাদের দেখাবো। মানে কি বলবো, একদম এখানে রেলগেট সবসময়তেই পড়ে, যাওয়ার টাইমে আসার টাইমে এনি টাইম রেলগেট করতেই থাকে। তবুও এখানে ধরো সরকার কোনো ঠিক ব্যবস্থা বা কিছুতেই নিচ্ছে না। তবে এটা মেন রাস্তার মতোই রাস্তা, ভিড়ও দেখবে, ভিড় অনেক থাকে। তো গাইস, এইমাত্র মোরারে ঢুকে যাচ্ছি। এটা মোরার স্ট্যান্ড, এখানে বাস টাসগুলো রাখা হয়, সবাই এই বাসগুলোতে চাপে যায়। এখান থেকে অনেক দিক যাওয়া হয়, নলাটি টলাটি যেখানে যাবা সেখানে যাওয়া হবে। আমরা চলে যাচ্ছি মোড়ের ভিতর, কলেজ মোড়ের দিকে। তো তোমরা ওখানে দেখতে পাবে রেলগেটটা, যেখানে রেলগেট এনি টাইম পড়তেই থাকে। আর রাস্তার জ্যাম তো থাকবেই, দেখতেই পাচ্ছ। যেহেতু এটা টাউন এলাকা, আর দোকান টোকান আছে, ওই জন্যই একটু ভিড় বেশিরভাগই দেখতে পাবে। ভিড় এই রাস্তাতে রাইড করা সেরকম হবে না। তো যদি ব্লগ বানাতে চাও তাহলে এই রাস্তাটা ভালো হবে। তো দেখতে পাচ্ছ রেলগেট অলরেডি পড়ে আছে, যেটা বললাম সেটাই হয়ে গেছে। রেলগেট গাইস অলরেডি পড়ে আছে, আর রেলগেট পড়ে থাকার কারণে আমরা আর এগিয়ে যেতে পারছি না। তবে একটু আমাদের রেলগেটটা দেখার চেষ্টা করবো, একটু এগিয়ে যাই। তো গাইস দেখতেই পাচ্ছ রেলগেট পড়ে আছে এখানে, আর আমরা এগিয়ে যেতেও পারছি না। আর তোমাদের যেমন আমি অনেক কথাই বলেছি, তো ওই কথাগুলো দেখো মিলে গেছে গাইস, সেই একই রকম। এখানে যদি সরকার চাইতো একটা ওভারব্রিজ বানিয়ে দেওয়ার বা কিছু, তাহলে হয়তো এখানে জ্যাম ট্যাম বা কিছু থাকতো না, এখান দিয়ে গাড়িটা পাস হয়ে যেত উপর দিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তবুও রেলগেট এখনো উঠছে না। আর দেখতেই থাকো, এখন ট্রেন যাবে। ট্রেনও ঢুকে গেছে, এখন ট্রেনটা যাচ্ছে। এখানে স্টেশন আছে, মোড়ের স্টেশনের জন্য এটা স্লো হয়ে গেছে, থামবে স্টেশনের জন্য। তো গাইস রেলগেট উঠে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো, বেশি ঘোরাঘুরি করলে হবে না। এবার আমরা মুরারিতে চলে এসেছি, আমার মুরারের বেগুন মোড় যাবো। বেগুন মোড়, এটা একটা আজব নাম, বেগুন মোড় বলে সবাই নাকি বলে এখানে বেগুন চাষ হতো, ওই জন্য ওকে বেগুন মোড় বলে। আর বেগুন বিক্রি হয়, যার কথায় যেখানে চাষ হবে সেখানে তো বেগুন বিক্রি হবেই, স্বাভাবিক কথা। আর বেগুন বাজার, বেগুন মোড়, অনেকে অনেক রকম বলে। তো আমরা ওই বেগুন মোড় যাবো আজকে। তো আমরা এই রাস্তা দিয়ে যাবো, তাহলে বেগুন মোড়টা সহজে চলে যাবো। আর ওই আর একটা রাস্তা ছিল, ওইখান দিয়ে গেলে একটু দেরি হবে। ওটা কলেজ মূর্তি, তো আমরা কলেজ মূর্তি আজকে আর গেলাম না, আমরা এই ভিতর দিয়ে যাব। তো টাউন এলাকার জন্য খুব একটু জ্যাম ট্যাম আছে। সেখানে একটা হাট আছে, ওই জন্য একটু ভিড়টা এখানে একটু বেশি লেগে আছে। হাট বলতে গেলে যেটা সবজি বাজার বলে, কেউ হাট বলে, কেউ সবজি বাজার বলে, যে যেটা বলতে পারে। এখানে কিছু বলাই যাবে না, ওই জন্য একটু ভিড়টা এই লাইনে বেশি আছে। যেহেতু আজকে আমাদের একটা দরকার ছিল, ওই জন্য এসেছি, নাহলে এদিকে আসতাম না আজকে।
আজকে মূল বাজারে আমরা অন্য দিকটাতে যেতাম। আর প্রথম ব্লগ বুঝতেই পারছো, একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। তো গাইস সামনে একটা স্কুল চলে এসেছে, হাই স্কুল। তো হাই স্কুলটা এখন পার হয়ে যাবো। আর ওখানে একটা স্টেট ব্যাংক ছিল, তো দেখতে পাচ্ছ গুলুমুলু গুলো দেখতে পাবা, যেহেতু স্কুল আছে কাছে। কেউ দেখছে আবার কি এই আবার ব্লগ করছে রে। তো আমরা বেগুন বাজারে চলে আসলাম, লাগছে, দেখতে থাকো। তো আমরা গাইস অলরেডি বেগুন বাজারে চলে এসেছি। সাইডে রাস্তাটাও তো ঘুরে গেলে হয়ে যাবে। তো আমরা ব্লগটা বাড়াচ্ছি না, আমরা এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি, যেহেতু আমরা কাজে এসেছি একটা। তো আমরা আর বাকিটা দেখাচ্ছি না, আমরা এখানে ব্লগটা আমাদের শেষ করে দিলাম। এই রাস্তাটাতে ঘুরে যাবো, তাহলে আমরা বেগুন বাজারে চলে এসেছি। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। আরও অনেক ভিডিও আমাদের পেজে আস্তে আস্তে ছাড়া হবে, সেগুলো দেখার জন্য ওয়েলকাম জানানো হলো।